সুপ্রভাত বন্ধুরা, সকালে এক কাপ লাল চা আর রুটি আর ছোলার সবজি নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরেই চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হয়েছে একটি শুভ দিন। হ্যাঁ, আজ আমার মায়ের শুভ জন্মদিন। বার্থডে দিন কি আনলা ঠাকুরের জন্য? তোমার জন্মদিনে ঠাকুরে কিছু খাওয়াইলো না? আচ্ছা, ঠাকুরের সামনে একটু আজকের দিনে একটু কিছু আনতে লাগছিল। তো তোমরা অনেক দিন ধরে কয়েকটা ব্লগে দেখতে পাচ্ছো যে আমি পুজো দিচ্ছি না, মা দিচ্ছে। কিছুই তোমাদেরকে বলা হয়নি, জানিয়ে দেবো। আর না হলে তোমরা দেখেই বুঝে যাবে। আমার ইয়াতে মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, পুরো আকাশ মেঘাচ্ছন্ন। কালু করো না। আম কাঁঠালের দিন আসলেই তোমার আগমন না? পেঁপে আম এগুলো খাওয়ানো আমরা পাই না। দাদাভাই রিল বানাচ্ছে। সেলিব্রিটি আসছে, একদম সেলিব্রিটির ভিডিও হচ্ছে, কিন্তু ভয়ও করে, বিরাট ভয় করে আমার, জানো। কালু দেখো নিচ থেকে কি করছে। কালু ভাবছে কে আসলো আমাদের এলাকায়। কালু কালু ডিউটি ঠিক করে যাচ্ছে, আর ও বুঝে কারেন্টের তারে যদি কারেন্টের লাগে ডক্টর কে আসবে? হ্যাঁ, মধ্যে থেকে আমাদের জল না হবে না, কিচ্ছু না। দেখো দেখো কিভাবে কারেন্টের তারটা দিয়ে নেমে যাচ্ছে। আরে বাহ, চলে এসেছি একদম লাঞ্চ টাইমে। আজ আমাদের বোনেদের আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত বোনেরও আসতে পারলো না। তো দীক্ষিতাকেই ডেকেছি। তোমরা অনেকেই জানো না হয়তো, দীক্ষিতা আমার মাসির মেয়ে, আমার সবার ছোট মাসির মেয়ে। তো আজ মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর স্যালাড আর দই মিষ্টি ছিল, সেটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি। একদমই সিম্পল মেনু, কিন্তু খুব আনন্দ করে সবাই একসাথে খাচ্ছিলাম। কেন কি আজকে মায়ের জন্মদিন। মা বলে কি জন্মদিন হবে না, শুধু বাচ্চাদেরই হবে? সেটা একদমই মানি না। বয়স টয়স এসব কিছু মানি না। জন্ম তো হয়েছিল, ওই দিনটা সেলিব্রেট করতে আমরাও ভালোবাসি। আর যার জন্য আনন্দটা করছি তার তো নিশ্চয়ই আনন্দ লাগবে। জীবনটা এতই ছোট, প্রতিটা মুহূর্তে সুযোগ পেলেই আনন্দ করা উচিত, এটা মানি। আমরা দুজন বাচ্চা পার্টি খেয়ে নিয়েছে। সবার আগে তোমাদের দাদা ভাই, তারপরে হয়েছে বাচ্চা পার্টি। কালে যেটা বানিয়েছিলাম অল্প রয়েছে, এটা আমি নিয়ে নিয়েছি। আজকে একদম প্লেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এটা আমার মার খুব ফেভারিট ডিশ, চাইনিজ। আমার মা খুব পছন্দ করে এই ডিশটা। আমি পোলাও ভালোবাসি, কিন্তু বিরিয়ানি অত একটা ভালোবাসি না। ফ্রাইড রাইসটা, আর আমার আবার বিরিয়ানিটা বেশি প্রিয়। সকাল থেকে উঠে কতক্ষণ চেষ্টা করছি যে চুপচাপ করে আমি পায়েসটা তৈরি করব। কেন কি দেখো, আমরা যেহেতু একই সাথে থাকি, কোনো কিছু লুকিয়ে যে মাকে একটা হঠাৎ করে সারপ্রাইজ দিব সেটা পারা যায় না। তো ভেবেছি একটু পায়েস করব, এটাও পারছি না। তো মা এখন একটু ঘুমিয়েছে, ভাত টাত খেয়ে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। মা ঘুমে থাকতে থাকতে পায়েস কমপ্লিট হয়ে যাবে, তারপর সরিয়ে রেখে দিব। মা যখন কেকটা কাটবে তখন মাকে পায়েসটা দিব। আর জন্মদিনে বলো পায়েস না করলে হয়? যতই যা করি না কেন পায়েস কিন্তু লাগবেই, আমরা বাঙালি বস। যে মানুষটা আমাদের জন্য এত করে, তার জন্য একটু পায়েস করছিলাম। কিন্তু হ্যাঁ, সত্যি খুব ভয় করছিল, কেন কি মায়ের হাতের পায়েসের মতো হচ্ছিল না। তো কমপ্লিট হলো পায়েসটা, মা এখনো ঘুমাচ্ছে।
এইবার এসেছে কেকের পালা। কেক তো একটা আনতেই হবে, আর এমন কিছু তো আর করা যাবে না। একটা কেক কাট হবে, সবাই মিলে একটু হই হুল্লোড় করবো, সেটাই একদম আসল বার্থডের মজা। তো কেক এনেছিলাম। আর তোমাদেরকে বলি, আমার বিয়ে হওয়ার পরও কিন্তু মার বার্থডে কোনোদিনও সেলিব্রেট করিনি। আজ 10-12 বছর কিংবা 15 বছর ধরে মায়ের বার্থডেটা সেলিব্রেট করছি। আর এদিকে রাঘবরা আসতে পারেনি বলে ভিডিও কল করেছে। মার সত্ত্বেও হলেও সব নাতি নাতদেরকে নিয়েই কিন্তু কেকটা কাটার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বোনেরা আসতে পারেনি, ভিডিও কল করেছে বোনে ভিডিও কলে দেখছিল। এদিকে দীক্ষিতা এসেছে, আমার হাজব্যান্ড, সবাই মিলে একসাথে কেক কাটছিলাম। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এই যে এতটুকু সময়টা মা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু এতটুকু বুঝতে পারি যে বয়স হয়ে গেছে বলেই যে তার মনে আনন্দ নেই সেটা না। আনন্দ পেতে বা দিতে সকলেই খুব ভালোবাসে, সেটা মাকে দেখলে পুরোটাই বোঝা যায়। অনেকে হয়তো এইগুলো করতে চায়, কিন্তু তাদের সাথে কেউ করায় না বলে করে না। আমি কি ভুল বললাম? আবার অনেকে আছে ভালোই বাসে না, যে ভালোবাসে না তাকে জোর জবরদস্তি করে করালে কিন্তু সে ঠিকই ভালোবাসে। আমি অনেকগুলো কথা বললে ফেললাম। আমি আমার চারিপাশে অনেক কিছু দেখে থাকি, তাই এই ছোট্ট আনন্দটা, একটা কেক কেটে নাতি নাতকর মেয়ে জামাই সবাইকে নিয়ে এই বয়সের এই আনন্দটা কিন্তু আমি মনে করি অনেকটা বেশি। তাই যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি কিছু ভুল বলেছি কিনা আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টে। আর এই আনন্দটা সত্যি দিলে নিজের মনে যেন অনেক আনন্দ উপভোগ করা যায়। জীবনের সব আনন্দ যেন একসাথে পেয়ে যাই, এই ছোট ছোট আনন্দগুলো। হ্যাঁ, এখন যেহেতু বাবা নেই, বাবা থাকলেও হয়তো বাবারও করতাম, খুব আফসোস হয় মাঝে মধ্যে। তো মাকে নিয়ে এই আনন্দগুলো ছেলে মেয়ে আমরা সবাই মিলে করে থাকি। তোমরা সকলে আশীর্বাদ করো আমার মা যেন সুস্থ সবল হয়ে অনেকটা বছর আরও আমাদের মাঝে হাসি খুশিতে থাকতে পারে। প্যান্টটা গরম করে ভাত খাবো, বুঝছো? হ্যাপি বার্থডে টু ইউ। একটু পায়েস করবো না? এটা হয়, তুমি সবার বার্থডেতে পায়েস করো, আমি আমার মতো করে করেছি। দেখো তো কে কেমন হয়েছে মিষ্টিটা, সত্যি। হ্যাঁ, তুমি যখন ঘুমিয়েছিলে দুপুরে। তো মাকে কি গিফট দিব? আর যে দেখতেই পাচ্ছ, একটা বডি স্প্রে, একটা পার্স, তারপরে একটা ডায়েরি, এগুলোই মাকে দেওয়া হয়েছে। আর চকলেট, প্রচুর চকলেট পেয়েছে মা। এখন চকলেট নিয়ে আর ওই যে ডায়েরি একটা দেওয়া হয়েছে, এই যে। তো এগুলোই মার গিফট। আর মার প্রচুর শাড়ি আছে, মাকে দেওয়ার মধ্যে আমি কিছু খুঁজেই পাই না, কারণ কি মার সব কিছুই আছে। আর এমন জিনিস যেগুলো দেওয়ার আমরাও দিতে পারবো না, ওগুলো হয়তো দিতে পারি না। আসো চা খাইবো এখন। মা, পায়েসটা নিয়ে আসো। আমাদের তো প্রতিটা বার্থডেতেই দেখো দীক্ষিতা থাকে, আগে তো থাকতো না। আর এই যে আমাদের এখন লম্বা লাইন চলবে বার্থডে অ্যানিভার্সারি এইসবে। এখন আমরা চা খাবো কেক দিয়ে। দীক্ষিতার মা যেহেতু অসুস্থ, পাশেই থাকে আমাদের, কিন্তু আমাদের বাড়িতে আসতে পারে না, তাই ফোন করে মার সাথে কথা বলছিল। জন্মদিন কি তোমার বাবা মা করতো না? বাবা মা জন্মদিন করে না? জন্মদিনের দিনে জানি কত মাই খেয়েছি শিবানী মা, শিবু মাসি টাসির কাউর করে না? জন্মদিনের দিনটা আরো মাকে জিজ্ঞাসা করছিলাম তোমাদের ছোটবেলা জন্মদিনে, তো মা বললো না, কেন কি মারা গ্রামেই ছিল, আর আগের দিনে কোথায় জন্মদিন আর পালন হতো। তো আজকে আমি এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করো মা যেন খুব ভালো থাকে।